নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল 7:30 বাজে। আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে যাব মন্দিরে। আজকে আমাদের একটা বিশেষ দিন, আমাদের অ্যানিভার্সারি। তো যারা আমার থেকে বয়সে বড় রয়েছেন তারা আমার প্রণাম নেবেন, আমাকে আশীর্বাদ করবেন। তো আমি, মামনি, রাজা আমরা তিনজনেই যাচ্ছি। রাজা ওদিকে গিয়েছে একটু ফল মিষ্টি নিয়ে আসতে, যেগুলো আমরা পুজো দেব। তো তারপর আমরা সকলে মিলে বেরিয়ে পড়বো। এই যে আমি আজকে একটা প্যারেট গ্রিন কালারের শাড়ি পরেছি, পরে আপনাদেরকে পুরো লুকটা দেখিয়ে দেব। তো এই শাড়িটা আমাকে বড়দি দিয়েছে অ্যানিভার্সারিতে, তাই ভাবলাম যখন মন্দিরে পুজো করতে যাচ্ছি আর শাড়িটাও নতুন রয়েছে, তাই এটাই পরা যাক। তবে আমার এখনো ব্লাউজ বানানো হয়নি, আমি একটা অন্য ব্লাউজ দিয়েই এটাকে পরেছি। রাজা ফল মিষ্টি নিয়ে চলে এসেছে, আর মামনি ততক্ষণ গেছে বাড়ির পুজোটা করতে। আসলে আজকে মন্দিরে ভিড় হবে কি হবে না সেটা তো বুঝতে পারছি না, তাই বাড়ির পুজোটা হয়ে থাকলে একদিক থেকে সুবিধা কি, যে যদি আমাদের দেরিও হয় তাহলে গোপাল না খেয়ে বসে থাকবে না। এই যে পুজো দেওয়ার জন্য একটা শাড়ি আর ধুতি আর উন্নি নিয়ে আসা হয়েছে। আমরা বেরিয়ে পড়েছি, এই যে পিছনে মামনি। চলো একটু মন্দিরে পুজো দিয়ে আসি। আর এই দিকে আছে রাজা। দেখতে দেখতে 2 বছর পূর্ণ হয়ে গেল। আজকে মন্দিরে যাওয়ার পথে বারবার সেই দিনগুলোর কথাই মনে পড়ছিল, জানেন। মিষ্টিআলা পরিবারে যারা প্রথম থেকে রয়েছেন তারা তো বিয়ের ভিডিওগুলো দেখেছেন, কিন্তু যারা নতুন সদস্য তারা তো দেখেননি। তাই আজকের এই বিশেষ দিনে ভাবলাম আপনাদেরকে সাথে করে নিয়ে যাই 2 বছর আগের সেই দিনগুলোতে, যেখান থেকে সব কিছুর শুরু হয়েছিল। এখনও জানেন সেই গায়ে হলুদের সময় বন্ধুদের হুড়োহুড়ি, পরিবারের সকলের ব্যস্ততা, বিয়ের সমস্ত মুহূর্তগুলো আমার চোখের সামনে ভাসছে। মনে হচ্ছে এই তো সেই দিনের কথা। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলেছে, অনেক নতুন দায়িত্ব এসেছে, অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। আবার কখনো কখনো জীবনের খুব ভালো সময়ও গেছে, কখনো কঠিন সময়ও এসেছে। কিন্তু এই সব কিছুর মধ্যে দিয়ে কখন যে 2 বছর কেটে গেল বুঝতেই পারলাম না। তার সাথে সাথে এই মিষ্টিআলা পরিবারেরও প্রায় 2 বছর হতে চললো। তাই আমার জীবনের সমস্ত সুন্দর সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী থেকেছেন আপনারা। এখন পেছনে তাকালে মনে হয় কতটা পথ পেরিয়ে এসেছি, আর সামনের দিকে তাকালে মনে হয় এখনও অনেক সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করা বাকি। আজ আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সেই প্রথম দিনের কিছু স্মৃতি আবার ফিরে দেখলাম। সত্যি কিছু মুহূর্ত কখনো পুরনো হয় না। পৌঁছে গিয়েছি। হ্যাঁ, আজকে ভিড় হয়নি একদমই, কোনো গাড়ি নেই। হ্যাঁ, আমাদের বিশেষ দিনের ওই ছোট্ট ফিরে দেখাটা আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর যারা মিষ্টিআলা পরিবারের একেবারেই নতুন সদস্য, তারা যদি চান বিয়ের পুরোপুরি ভিডিওগুলো দেখতে, তাহলে আমার চ্যানেলের প্রথম দিকেই ওই ভিডিওগুলো রয়েছে। আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। এই জায়গাটার নাম হচ্ছে কর্ণগড়। একেবারে শহরের কোলাহল থেকে দূরে গাছপালায় ঘেরা সুন্দর একটা জায়গা, আর সেখানেই রয়েছে এই মা মহামায়ার মন্দির। মন্দিরের মধ্যে ঢুকলে প্রথমে ডান দিকে পড়ে রঘু বাবার মন্দির, আর বাঁ দিকে রয়েছে মহামায়া মন্দির। আমরা ভালো সময়েই এসেছি জানেন, সেই সময় ওখানে পুষ্পাঞ্জলি দেয়া শুরু হচ্ছিল, তাই আমরাও পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এখন মামনি এসেছে রঘু বাবার মন্দিরে, ওই যে ধুতি আর উড়নি কিনেছিলাম না, সেগুলো ওখানেই দেওয়ার জন্য। সব মন্দিরেই পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা বাবার মন্দিরে যাব। এত রোদের মধ্যে বাবার ঘরে ঢুকেই শান্তি। আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, এখন ঘড়িতে বাজে 10টা। বেশ ভালোভাবে পুজো দেওয়া হলো, বলো মামনি? হ্যাঁ, এবার যাব। এই সামনেই দোকান রয়েছে, এখানে একটু কচুরি মুড়ি এই সমস্ত পাওয়া যায়, তো এখান থেকেই ব্রেকফাস্ট করে আমরা বাড়ি ফিরবো। আমরা সাধারণত এই মন্দিরে এলে সকালবেলার দিকেই আসি, আর পুজো দেওয়ার পর এত খিদে পায়, তারপরে এই ডাল পুরি কচুরি এগুলোই যেন অমৃত লাগে জানেন। ওনারা একেবারে ছোলার ডালের ডাল পুরি তৈরি করেন, আর তার সাথে তো গরম গরম চপ রয়েইছে। খেতে খেতে দেখলাম ওনারা আবার হিংচের বড়া ভাজছেন, তাই বাড়ির জন্য কয়েকটা নিয়ে নিলাম।
এই যে সব ঠাকুরের নাম দেয়া পুজোর দোকান। বিশাল গরম হয়ে গেছে। রাজা তবু গিয়ে জুতোটা পরে এসেছিল, আমরা তো আর জুতো পরে আসিনি। সকাল 10:30, আমরা এবার ফিরছি বাড়ির পথে। আজকে আর অন্য কোনো প্ল্যান এবেলার দিকে তো নেই, এই দুপুরবেলা পর্যন্ত বাড়িতেই সকলে মিলে একসাথে সময় কাটাবো। তবে সন্ধেবেলা ছোটকেও বলেছি আসতে, তো আশেপাশে কোথাও একটু গিয়ে একটু সেলিব্রেট করবো আর কি। তন্ময়কে বলা হয়েছে। হ্যাঁ, নিচে তন্ময় দাদা, মৌমিতা দিরাও আছে, ওদেরকেও বলা হয়েছে। ফিরে পড়েছি আমরা বাড়িতে, ওই 11:30 নাগাদই আমরা পৌঁছিয়ে গিয়েছি। আর এখন ঘড়িতে দুপুর 2টো। আজকে দুপুরবেলার খাবারে রয়েছে ফ্রায়েড রাইস, সাদা ভাত, তার সাথে শাক ভাজা, পটল চিংড়ি আর মামনির তৈরি দই কাতলা। খেয়ে দিয়ে উঠে দেখলাম আজকেই লেন্স কাটের ওই অর্ডারটাও চলে এসেছে। কয়েকদিন আগে আমি লেন্স করতে দিয়ে এসেছিলাম না, তো সেগুলোই এসে গিয়েছে। এবারে আমি একটা অন্য কোম্পানির লেন্স পরছি, কারণ আগের বারে যে লেন্সটা আমি পরেছিলাম সেটা এবারে অ্যাভেলেবেল ছিল না। তো আমি 6 মাসের জন্যেই নিয়েছি, আর প্রত্যেকটা প্যাকেট ওই 1 মাস করে মেয়াদ থাকবে সেরকমই। 1 মাস মেয়াদ মানে এই লেন্সের প্যাকেটটা খুলবার পর আমি পরি না পরি ওটা 1 মাস পর্যন্তই ব্যবহারযোগ্য থাকবে, তারপর ওটাকে আমাকে ফেলে দিতে হবে। তবে আগের বারে যখন লেন্স নিয়েছিলাম ওনারা সাথে লিকুইডটা আর এই লেন্সের বক্সটাও দিয়েছিলেন, কিন্তু এবারে ওনারা আর দেননি। আর আগের বারে লেন্সের বক্সে কোনটা কোন চোখের সেটাও লেখা ছিল, কিন্তু এবারে সেটাও লেখা নেই দেখলাম। তাই আগের বারের বক্সটা দেখেই আমি নিজেই লিখে নিয়েছি। আজকেই একটা প্যাকেট খুলে ফেললাম, কারণ আজকে সন্ধেবেলা আমরা যে রেস্টুরেন্টে খেতে যাব সেখানে ভাবছি একটু লেন্স পরেই যাব। আমার মেকআপ করা হয়ে গিয়েছে, এবার একটা শাড়ি পরে নিই। তো ভাবলাম এই ব্লু কালারের শাড়িটা পরবো, আর তার সাথে আমার দিদির বিয়ের সময় একটা ডিজাইনার ব্লাউজ তৈরি করা ছিল, তো সেটাও নীল রঙের, সেটা অন্য শাড়ি ছিল, কিন্তু তার পাটটা তো খুব সরু, তাই অতটা বোঝা যায় না। এই শাড়ির সাথে বেশ মানাবে। চলুন, আমরা রেডি হয়ে গিয়েছি, তবে একটু দেরি হয়ে গেল, ঘড়িতে এখন 8টা বেজে গেছে। চলো, ছোট গাড়ি ঘোরাচ্ছে, মামনি আসছে, আর এখানে রাজাও রেডি। হ্যাঁ, ওই দুটো লাইটগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, অনেকটাই দূর। ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, খুব সুন্দর হাওয়া এখানটা, বলো। খুব খোলামেলা জায়গা। আজকে আমরা যে রেস্টুরেন্টে এসেছি তার নাম হচ্ছে ফর ইউ, আর এই জায়গাটা মেদিনীপুরের যে খয়রুলার চক বলে জায়গা রয়েছে সেখানে। এর আগে কখনো আমাদের এখানে আসা হয়নি, অনেক নাম শুনেছি। মৌমিতা দি আর তন্ময় দাদা এর আগে অনেকবার এখানে এসেছে, তাই ওরাই সাজেস্ট করলো এখানে আসার জন্য। এত সুন্দর এই জায়গাটা, শহুরে দুনিয়ার কোলাহল থেকে অনেকটা দূরে, তো তাই এখানে কোনো রকমের কোনো গাড়ির আওয়াজ নেই, কোনো রকমের ব্যস্ততা নেই, একেবারে সবুজ দিয়ে চারপাশটা ঘেরা রয়েছে। ওনারাও নানান রকমের গাছ লাগিয়েছেন, অনেক রকমের বনসাই তৈরি করে রেখেছেন। এদিকটাতে একটু অ্যাকোরিয়াম রয়েছে, আর রেস্টুরেন্টের সামনের দিকে রাজহাঁস, টার্কি, পায়রা সুন্দর সুন্দর করে সাজানো রয়েছে। রাজহাঁসগুলো রাত্রিবেলা ঘুমাচ্ছিল, আমি কাছে যেতেই ওরা আবার ডেকেও উঠছে জানেন। এদিকটাতে বাচ্চাদের খেলবার জন্য একটু জায়গা করে রাখা রয়েছে, কারণ রেস্টুরেন্টে অনেক সময় এলে অনেক বাচ্চাই বোর হয়, তো ওরাও যাতে একটু মন খুলে খেলতে পারে তারই ব্যবস্থা। এত সুন্দর এই রেস্টুরেন্টটা এখানে। হ্যাঁ, এই জায়গাটাতে আমরা দুজনে এসে একটু বসলাম, এত মনোরম লাগছে। চলো এবার যাওয়া যাক। মামনি আর মৌমিতা দিয়েও এদিকে একটা জায়গা খুঁজে বসে পড়েছে। তবে মনে হচ্ছে এই রেস্টুরেন্টে আজকে আমরা লাস্ট কাস্টমার, কারণ সকলেরই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমরাই সবার শেষে এসে খাবার বললাম, তাই অনেক খাবার আমরা আবার পাইও নি। ছোট আমাদের জন্য অ্যানিভার্সারিতে কেক নিয়ে এসেছিল, এত সুন্দর দেখতে কেকটা। সব থেকে পছন্দ হচ্ছে কেকটার রং, একেবারে দুধে আলতা কালারের, আর কেকটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের। একজন চিকেন স্টু আর রুটি খাচ্ছে। থ্যাংক ইউ। আর একটা লাভ আছে আমার তরফ থেকে, তুমি নিয়ে নাও তাহলে।
এদিকে আমাদের বড়দেরও খাবার চলে এসেছে। প্রথমে যে জায়গায় বসেছিলাম ওখানে ঠিক হাওয়া পাচ্ছিলাম না, তাই বাইরে যে বসার জায়গাগুলো করা রয়েছে সেখানেই চলে এলাম। ছোট যেহেতু ভেজ খায় তাই একটা ভেজ স্টার্টার নেওয়া হয়েছে, ক্রিস্পি চিলি বেবিকর্ন, আর একটা ননভেজ স্টার্টার, এটা হচ্ছে ক্রিস্পি চিকেন। প্রত্যেকটা খাবারই কিন্তু খুব ভালো খেতে। ওনাদের একটু খাবার দিতে দেরি হচ্ছে কারণ অর্ডার দেওয়ার পর ওনারা সঙ্গে সঙ্গে খাবারটা বানিয়ে দিচ্ছেন। আর এদিকে তোজো সোনা একটু ঘুরতে ভালোবাসে। আসলে আমাদের বড়দের খাওয়া দাওয়ার মাঝখানে ও বেচারা একটু বোরই হচ্ছে, তাই খাওয়ার মাঝখানে কেউ না কেউ ওকে নিয়ে বেরোচ্ছে একটু ঘুরতে। আর ওর সব থেকে পছন্দ হয়েছে ওই অ্যাকোরিয়ামটা, কারণ ও মাছ দেখতে ভীষণ ভালোবাসে। আমার মনে আছে আমাদের রেজিস্ট্রির দিন যে রেস্টুরেন্টে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল সেখানে রামা আর রিভু ওই অ্যাকোরিয়ামের সামনেই প্রায় মিনিট খানেক ধরে দাঁড়িয়ে ওই মাছ দেখছিল, জানেন। চলুন, এদিকে আমাদের মেন কোর্স চলে এসেছে। মেন কোর্সে নেওয়া হয়েছে মিক্সড চাউমিন, গার্লিক চিকেন, তার সাথে মিক্সড ফ্রাইড রাইস, আর ছোটোর জন্য নেওয়া হয়েছে কাশ্মীরি পোলাও আর কড়াই পনির। ভালো? দেখেই বোঝা যাচ্ছে ভালো হয়েছে। দাও ওকে, দাও ওকে দাও। ছোটোর থেকে আমিও একটু কাশ্মীরি পোলাও নিয়েছি, কারণ এর মধ্যে নানান রকমের ফল থাকে তো, আর একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, বেশ ভালো লাগে। এবার আমার পালা তোজোকে নিয়ে ঘুরতে আসার। ও আমাদেরকে খুব ভালোভাবে চিনে গিয়েছে, তবে আজকে ও দাদুকে একটু মিস করছে। অনেকক্ষণ ধরেই খুঁজছিল প্রথম দিকটাতে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা নিয়েছি সকলেই একটা করে মকটেল। সকলে নানান রকমের নিয়েছি। রাজা নিয়েছে এটা ব্লুবেরি লাইম মকটেল, আর আমি নিয়েছি কালাখাট্টা। চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।